আজ আমরা বেরিয়ে পড়েছি লাচুং থেকে ইয়ুমথাং ভ্যালি হয়ে 0 পয়েন্টে যাওয়ার জন্য। কাল রাতে আমরা লাচুংয়ে স্টে করেছিলাম অ্যান্ড পৌঁছতে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো অ্যান্ড রাতে অনেকটা বৃষ্টিও হয়েছিল, সেই জন্য আমরা কাল তেমন কিছু বিশেষ দেখতে পাইনি চারিদিকে কী রয়েছে। সেই জন্য আজ সকালবেলা উঠে খুব ভোরে আমরা চারিদিকে কী আছে দেখতে বেরিয়েছিলাম অ্যান্ড যা দেখলাম তাতে জাস্ট মন্ত্রমুগ্ধ। অপূর্ব সুন্দর এই লাচুং জায়গাটা। লাচুং থেকে অনেক কটা জায়গাতেই ঘুরতে যাওয়া যায়, যেমন তার মধ্যে মাউন্ট কাটাও একটি খুব সুন্দর জায়গা, আর তার সাথে তো 0 পয়েন্ট ইয়ুমথাং ভ্যালি রয়েছে। কিন্তু এবার যেহেতু আমাদের হাতে সময় অনেকটাই কম, সেই জন্য আমরা খুব একটা কভার করতে পারলাম না। এই জন্য শুধুই 0 পয়েন্ট অ্যান্ড ইয়ুমথাং ভ্যালি হয়ে আমরা ফেরত যাব। তো এখন চলেছি আমরা ইয়ুমথাং ভ্যালি অথবা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ওপর দিয়ে, যে জায়গায় ফুল ফোটার সময় হলো কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ থেকে জুন মাস পর্যন্ত। আর যেহেতু আমরা এপ্রিল মাসের শুরুতে এসেছি, সেই কারণে খুব একটা ফুল আমরা এখানে দেখতে পাচ্ছি না এখন। শুধুমাত্র পার্পল কালারের কিছু ফুল, যা হিমালয়ান প্রিমরোজ নামে পরিচিত, সেইগুলো কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া এই জায়গার কিন্তু প্রধান ফুল হলো রডোডেনড্রন, যা এখানে 24টা প্রজাতির দেখতে পাওয়া যায়। আর এই রডোডেনড্রন ছাড়া এখানে প্রাইমুলাস, পপিস, আইরিস এই সমস্ত ফুলগুলোও এখানে দেখতে পাওয়া যায়। বিশেষত একদিকে বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড়, আর তারই ঠিক অপর দিকে একটি লম্বা দিগন্ত বিস্তৃত চারণভূমি থাকার কারণে এই জায়গাটা কিন্তু সত্যি একটা অসামান্য রূপ ধারণ করেছে, আর তা বাস্তবেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামকে সার্থক করে। আমরা এখন চলেছি ইয়ুমথাং ভ্যালি ক্রস করে 0 পয়েন্টের দিকে অ্যান্ড রাস্তার দুই ধার বরাবর প্রচুর রডোডেনড্রন গাছ দেখতে পাচ্ছি, যে গাছের তলাগুলো কিন্তু সাদা বরফের চাদরে ঢেকে রয়েছে। এ যেন সত্যি এক অবাক করার দৃশ্য। সামনে দেখতে পাচ্ছেন প্রচুর বরফ চারিদিক সাদা হয়ে রয়েছে। অ্যান্ড আমরা যেহেতু এপ্রিল মাসের শুরুতে এসেছি, সেই কারণে কিন্তু আমরা ইয়ুমথাংয়ের পর থেকেই রাস্তার দুই পাশ বরাবর সাদা সাদা প্রচুর বরফ পড়ে থাকতে দেখতে পাচ্ছি। সত্যি এ যেন এক অপূর্ব দৃশ্য। আর এখন বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, বাইরের টেম্পারেচার 4 ডিগ্রি। এখান থেকে রাস্তাটা দেখে কিন্তু বেশ ভালো মতো বোঝা যাচ্ছে যে রাত্রিবেলা এখানে
খুব বেশি পরিমাণে স্নোফল হয়েছিল এবং সকালবেলা সেটা সরিয়ে সরিয়ে রাস্তার দুদিকে রাখা হয়েছে, সেই জন্য দেখুন কত কত বরফ জমা হয়ে রয়েছে রাস্তার ঠিক দুই ধার ধরে। এবং সেটা শুধু একটুখানি না, অনেকটা রাস্তা জুড়ে এই একই রকমের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। সামনে এখন প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো আমরা ড্রাইভারজিকে জিজ্ঞাসা করেছিলাম ঠিক কী কারণে এত গাড়ি। উনি বললেন যে আর্মি আগে যেতে দিচ্ছে না, তো সেই জন্য আমাদের এখানে নেমে পড়তে হবে এবং কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে হবে। চারদিকটা একটু দেখিয়ে নিই, অপূর্ব অপূর্ব দেখতে লাগছে চারিদিক। এবার আমরা আবার বেরিয়ে পড়েছি 0 পয়েন্টের দিকে ফাইনালি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। ফাইনালি আমরা পৌঁছে গেছি 0 পয়েন্টে। দেখতেই পাচ্ছেন প্রচুর 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 বরফ। তো এই ছিল আমাদের ইয়ুমথাং টু 0 পয়েন্ট জার্নি। আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।